নর্থ ক্যারোলাইনার দ্য ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে এক পাশে কলম্বিয়ার ফুটবলারদের আনন্দ উল্লাস, অন্য পাশে বেদনার রঙে নীল উরুগুয়ে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে যৌথভাবে আর্জেন্টিনার সঙ্গে সবচেয়ে বেশি 15 বারের চ্যাম্পিয়ন দলটির অপ্রতিরোধ্য যাত্রা থামল হলুদ উৎসবে। অথচ শক্তিমত্তা ও সমৃদ্ধ ইতিহাসে বেশ এগিয়ে ছিল সুয়ারেজরাই, কিন্তু তীরে এসেও তরি ডোবায় মেজাজ হারিয়ে ফেলেন তারা। ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়ে উরুগুয়ের ফুটবলাররা, মাঠেই জড়িয়ে পড়েন সংঘর্ষে। এমন হার যেন মেনে নেয়ার মতো না। উত্তেজিত ফুটবলারদের নিয়ন্ত্রণে সরব হতে দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। এরপরই যেন রণক্ষেত্রে রূপ নেয় গ্যালারি। ম্যাচের পর উল্লাসিত কলম্বিয়ান সমর্থকরা মাঠে থাকা উরুগুয়ান স্ট্রাইকার ডারউইন নুনিয়েজের দিকে প্লাস্টিকের গ্লাস এবং পানি নিক্ষেপ করেন। একই সঙ্গে গ্যালারিতে থাকা উরুগুয়ে ফুটবলারদের পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্য ছুড়ে দিতে শুরু করেন তারা। বিষয়টিকে মোটেও ভালোভাবে নেননি উরুগুয়ের দুই ডিফেন্ডার গিমেনেস এবং আরাউহো। এতেই মূলত চটে যান তারা। কলম্বিয়ার সমর্থকদের গায়ে হাত তোলেন নুনিয়েজ সহ আরও কয়েকজন ফুটবলার। রোনাল্ড আরাউহোকে সেখানে দেখা গেলেও সংঘর্ষে জড়াননি তিনি। সংঘর্ষ বড় আকার রূপ নিলে এগিয়ে আসেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এমন ঘটনার পর অবশ্য গণমাধ্যমে নিজেদের পক্ষেই সাফাই গেয়েছেন নুনিয়েজ। জানিয়েছেন কলম্বিয়ান সমর্থকরাই নাকি তাদের বাধ্য করেছে উত্তেজিত হতে। আমাদের পরিবারের সদস্যরা গ্যালারিতে ছিল, তাদের রক্ষা করতে হতো। এত বড় একটা ম্যাচে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ হবে যেটা মেনে নেওয়া যায় না। আমি আশা করব তারা স্টেডিয়ামের আশেপাশের নিরাপত্তায় আরও সতর্ক হবে। কলম্বিয়ান সমর্থকরা এতটাই অভদ্র যে ওরা কিভাবে পান করতে হয় সেটাই জানে না। ওদের আরও সভ্য হওয়া উচিত। এমন ঘটনার পর এখনও কোনো শাস্তির ঘোষণা দেয়নি কনমেবল। পারভিন আক্তার, সময় সংবাদ।